আজ উম্মতে যখন নামাজ পড়ো হয় না এই মুখ লইয়া নবীজির দ্বারা যাইতাই কিলা অনেক মানুষের জন্য আশিকে রাসূলুল্লাহ আমরা নবীজির প্রেমিক আমরা নবীজির আশিক আমরা নবীজির পাগল আর কিয়ামতের দিন সাহাবায়ে কেরাম হল উবাইবা এক সাইড নাই দাঁত নাই মুখ নাই চোখ নাই খান নাই হলো সাহাবায়ে কেরাম হল উবাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিবা ও আশিকে রাসূল গোলাম আমার সামনে আও তখন একজন সাহাবী দৌড়াইয়া যাইবা যার পাও কাটা থাকবো আল্লাহর নবীর সামনে পাও কাটা লইয়া শেষরাইয়া গিয়া হাজির হইবা নবীজি জানাইবা আশিকে রাসূল গোলাম আও রে আশিকে রাসূল গোলাম আমার সামনে আও তখন একজন সাহাবী যাইবা জান আপনার এক সাইডে কাটা থাকবো লোকটি গেছে গিয়া ওবাই দিয়া আল্লাহ রাসূলের ডাকিবা আশিকে রাসূলরা আও আমি নবীর সামনে আও তখন একজন সাহাবী যাইবা ডাইন হাত কাটিয়া এক গেছে আর ওর মাঝে শুধুমাত্র লটকাইল রইছে এই হাতরে বলা আরেক হাত দিয়া তুলা মারি ধরিয়া নবীদের সামনে হাজির হইবা জুয়া কও সুবহানাল্লাহ আর আমরা আপনার ইস মকবলর তলে হামাইয়া আর সুবাত ফুতিয়া আর গদ্দির গরম লইয়া এসির ভিতরে হামাইয়া আর এর বাদে আমার থেকে বড় আর আশিকে রাসূল খেয়ে হইতে পারে বুঝা জানি মা তখন এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে দুনিয়ার জমিনের মধ্যে এই নিয়ায় নামাজ প্রতিষ্ঠিত করার লাগিয়া ঘর বাড়ি ছাড়া লাগছে প্রয়োজনে তাদের বিবিকে তারা বিধবা বানাইয়া ছেলে মেয়েগুলোরে এতিম বানাইয়া ঘর বাড়িরে ছাড়িয়া অদূর প্রান্তরে তার আগে জীবন যাপন করছুন কিন্তু নামাজ রে দুনিয়ার জমিনও কায়েম করিয়া তুইয়া গেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى استعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله تعالى عليه والصلاة والتسليم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نہیں کنو معبود اللہ سڑا لا الہ الا اللہ 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 لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম, আজকের এই দিনী ইজলাসের মহামান্য সভাপতি সাহেব, মুআজ্জাজ মাহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানের পাত্র মুরব্বিয়ানে আজম, দিনর মেরুদণ্ড যুবক বন্ধুরা, অতি স্নেহের পাড়িয়ে গড়ে অবস্থানরত ফরদানশীল সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত দয়া ইহসান, পরবর্তীকারে আলমে আমরারে বদ্দিনীর মাহল, বদ্দিনীর পরিবেশ, বদ্দিনীর ফেদাত আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমরারে দিনের এক পরিবেশে কায়েম করার তৌফিক দান করছে। হযরত হাজিরিন, দুনিয়ার এমন কোনো বস্তু নাই, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে শক্তি আর যে বস্তুয়ে মুসলমানরে গুনার প্রতি আকৃষ্ট করেন না, দাওয়াত দেন না। প্রতিটা বস্তু দুনিয়ার এই ষড়যন্ত্রের মধ্যে লাগিয়া যে মুসলমানরে গুনার প্রতি আহ্বান করিয়া দাওয়াত দিয়া ডাকিয়া মুসলমানের ইমান আর ইসলাম রে লুণ্ঠিত করা, ইমান আর ইসলাম রে ধ্বংসর মধ্যে নেওয়া। তাই এমতা অবস্থায় যারা এই পদক্ষেপ গ্রহণ করবা, যারা এই পদক্ষেপরে আত নিবা, এনতাইন আপনার জিহাদর বরাবর সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। কিয়র বরাবর? যে বাতিলর মোকাবিলা, অপশক্তির মোকাবিলা করতে গিয়া এই ধরনের পদক্ষেপ যেটা আমরা বর্তমানে আছে দেখিয়া, তফসিরর মাহফিল হল, খানকাও হল, জিকির আসগার হল, ওয়াজের মাহফিল হল, আরও বিভিন্ন লাইনে দিনের যেটা খেদমত হল আঞ্জাম দেওয়া হল, এই ধরনের পদক্ষেপ যারা নিবা, এই তার জেহাদর সমতুল্য সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। যেহেতু নফসের সাথে জেহাদ যেগু বড় জেহাদ, নিজে নিজরে কন্ট্রোল করা, নিজে নিজরে আয়াত্তের মাঝে রাখা, এগুলো বহুত বড় জেহাদ। এর লাগিয়া সমস্ত পৃথিবীর মানুষের দাওয়াত দেয় যখন গুনার দিকে। আপনি চাইবা গাড়িত, তো গাড়িতে আপনার চোখ ফললেও দেখবা ইলা কোনো এক বস্তু আছে গাড়িত যেটা দেখলেও আপনার গুনাহ হয়ে যাইত। আপনি দেখবা আপনার কাপড়ের মাঝে ইলা কোনো ছবি অঙ্কন করা আছে যে কাপড়ের প্রতি চাইলেও আপনার গুনাহ হয়ে যাইত। আপনি চাইয়া দেখবা দেওয়ালের মাঝে ইলা কোনো বস্তু আর্ট করা আছে যে বস্তুর প্রতি আপনি যদি দৃষ্টিপাত করেন চাই, তাহলে আপনি গুনাহ কামাই দিতা। আপনি হুনাত লাগবেন, আপনি টুপি একটা কিনার যাইন বাজারও, তো টুপির মাঝে ইলা কোনো পিকচার বা তসবির লাগাইলাছে দেখলেও আপনি গুনাহগার হয়ে দিতা। এর লাগি পৃথিবীর তাম অপশক্তি, ইসলাম বিরোধী যা শক্তি ওখাল আছে সব ঐক্যবদ্ধ হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাঝে যে কিলাখান আমরার ইমান আর ইসলাম লুটা যায়, ধ্বংস করা যায়। এমতা অবস্থায় মুসলমান সজাগ হওয়া, আমরার কর্তব্য কিতা, আমরার করণীয় কিতা, আমরার খাম কিতা। আমরার খাম হইল বেশ বেশ করিয়া দিনর ফিকির নিয়া, দিনর আলোচনা নিয়া, দিনর আপনার মাত কথা অকল নিয়া জমিয়া বুয়া গড়ে গড়ে যাওয়া, আলোচনা অকল করা শুনা, এটা অত্যন্ত আমরার লাগিয়া দরকার হয়ে গেছে। যেহেতু আমরা গুমর মাঝে রয়েছি, এর লাগিয়া বড় খুশির কথা। আপনার তরিকান আইয়া বড় ভালো লাগছে। আর প্রত্যেক মসজিদও শোনা যায় আপনার তফসির হল চলে, আল্লাহর বন্দা হল আপনারা সামিল আছেন, গতিকে এটা আপনার চলিয়া যার আর কিয়ামত তক চলতো। আমরা সবে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আজকে এই নেক মাহফিল কেন তৈয়ার করা হয়েছে এমন এক সময়, তো আমি খোয়াত আসলাম যখন গুনার দিকে সব মানুষরে সব বস্তুয়ে
আকর্ষিত করতেছে। আর এই সময় অত বড় এক মাহফিল এই মসজিদের ভিতরে, আর আমরা রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মসজিদ বোয়ার সৌভাগ্য ওখান নসিব করছেন। মসজিদও হল বইতে পারে না, মুনাফিক মসজিদের ভিতরে ঠাইও হয় না। এর লাগি মসজিদের ভিতরে যে আমরা রে বোয়ার আল্লাহ সুযোগ করিয়া দিছেন, যতবিল পর্যন্ত মসজিদের ভিতরে আপনি আমি বোয়ার থাকবো ততবিল আপনার আমার নামায় আমল থেকে গুনাহ হল এমনি জরিয়া পড়বো। সুবহানাল্লাহ। এর লাগি একবার আমরা শুকরিয়া আদায় করার দরকার নাই হয়ে যায়। অন্তর বলিয়া উচ্চ আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর শুকরিয়া যত বেশি আদায় করবা আল্লাহ তত বেশি তার নিয়ামত বাড়াইয়া দিবা। এর লাগি মুহতারাম হল আমরা আই গেছি, যারা আইসুন না এরা লগে আমরা কোনো বিরোধিতা আসেনি হয়ে যায়, এরা আইতা নাই কেন আমরা চাইনি। এর লাগি প্রায় জায়গাত আমি গেলে কই যে কিছু মানুষ ওয়াজ নসিহত তফসির খানকা ইত্যাদির মহফিল বা মজলিসও যখন হে হামাই দেয়, তো তার দৃষ্টান্ত ওলা দেয়। যেমন মনে করেন মূর্খর আপনার নিচে মুরগিয়ে তাইর নিচে ডিম লইয়া বয়, আর ডিম ওগুন যদি কয়দিন তাইর নিচে রাখে দে বইয়াতে, এরপরে ডিমটা কি বাচ্চাইন বার হয়। আর যে ডিমিগুন আপনার নিচে হামায় না, এই ডিমটা কি আপনার বাচ্চাইন বার হয় না, সাইন্সে হর ওলা নাই মা। গতিকে যে ডিমিগুন মূর্খর বারে রইব এগুন আমরা গাওয়ালি ভাষায় বুলা ডিম খোয়া হইব। এর লাগি মহফিল আর মজলিস যেটা এটার ভিতরে যারা আইয়া হামাইতা না এইটাই বুলা ডিমর সমতুল্য রইবা। বুঝা জানি মা, টান টান থেকে কোনো ফায়দা হইতা নাই। আউরি মাতিবা, বারো মজা খাইবা, পাপড় খাইবা, চানা বড়া খাইবা, চাহ টান টান দিবা, বিড়ির মাঝে টান দিবা, আর ভাই আখতা আখতায় হোকান শুনবা, ইটাই কৌছেন খাম দিব নি হে মেসা বইদা। ফাতিলর মাঝে আত মারিয়া তৈয়ম করলে জাইজ আছে। এটা ঠান্ডার দিন আমরা কিছু শর্টকাট মুসলমানে মুসলাকু যাই না নি খোঁচাই হে মেসা বইদা। ফাতিলর মাঝে আত মারিয়া তৈয়ম করি লাইলেও ইটা ঠান্ডার সিজনও উজু না করিয়াও কেউ নমাজ পড়ি লাইলে তার নমাজ হয়ে যাইব যদি হে মাজুর থাকে। হে চার কাপ খাইতরা দোকানও বইয়া আর বারো মজা আর আপনার চানা পড়া হুঞ্চইন টাইম যেমনে ইখান, তখন বাড়িতে গিয়ে গড়ালিরে কইছে ভাই শুন ওয়াজও যাওয়া সার্থক হয়ে গেছে বিলি কিতা বিলি এমন শর্টে এক মাসলা শিখি আইছি আই। মুফতি সাহেবে কইছেন ফাতিলো আত মারিয়া আর তৈয়ম করিয়া আপনার নমাজ পড়া যাই যাচ্ছে বিলে হাসানে বিলে হয় বিলে ভাই শুন আমরা 14 বছর পুরানা যে ফাতিল যে উন্ডালোর ফিরে থোয়া ওগুলা মাইজ আর ফজরের রক্ত থেকে ভাই খাম লই লিতাম। ও ফজর রক্ত খুব ঠান্ডা থাকে না নিসাব হোক, তো ঠান্ডার মাঝে ফাতিল লামাইছে, ফাতিল ইগুর অবস্থা কিতা থাকবো খোঁচাই মাতো না কেন খুব সুন্দর থাকবো নিগু। এগুলো আমানির পরে এগুলো আপনার পিস বাজু উল্টাইয়া আর বেটায় আপনার আত মারছে, আর আত মারিয়া যেমনে মুখো একটা গোসা দিছে, আর বেটিরে কইছে তুই ন দে, যেমনে বেটিয়া আরেক গোসা দিছে। এখন এগে আরেক গুরবা চাইন আর খুব বেশি আসো, তো বেটায় কইল তুই না আমার বাসায় আসোস কি বলে তুমি আমার বাসায় আসো কি বলে তোর তো অবস্থা বেশ ভালো না বলে তোমারও তো হালত বেশ ভালো না ইটা কিতা কারবার বলে ওহো আমরা তো শুনিয়া এলাম ফাতিল হাত মারিয়া তৈয়ম করলে, এখন ইলা যদি তৈয়ম করিয়া আর আপনার নমাজ পড়িতে আল্লাহ কৌসাইন আমরা ই নমাজ রে কবুল করবানি। অত বদ সুরত বিলে তোমার সুরত খান আয়নাত গিয়া দেখো চাই, আয়নাত চাইয়া দেখে তারে লামসাম এক বাঙ্গড় গোড়া দেখা যায়। ও হুজুরদে গিয়া কইল বিলে ওটা ওয়াজ করনি তুমি জানছে তা মুখে দিয়াইলো ওটা খাইল কইরা ফাতিল ওটা তৈয়ম করিয়া নমাজ যায়, নমাজ পড়া যায়। ইটা ফাতিলো তো তৈয়ম করলে মানুষের অবস্থা আর রইতো না। ও তাইন কইলা বেটা বেআন্দাজ ইটা ফাতিলর কথা কইছি না, যে তা ফাতিল যে ফুড়া নাই মাটি দিয়ে বানাইল, ইটা হিট দেওয়া নাই, ইটা তার বাট্টার ভিতরে আবু হারাইছে না ওলা ফাতিল মাটির। এই বাজু যখন আমি তোরে আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, বিস্তারিত করলাম, তখন তুমি কিতা শুনছত না? কইল না এটা তো আমি শুনছি না। বলে ইটা তোমার গেছে কি খানো চার টানো আর পাপড়ো আর 12 মজার। এর লাগিয়া যারা ওয়াজ মহফিলর ভিতরে আইয়া হামাই তারা এনতাইন ই মজাল উঠিতে পারতা নাই, এনতাইন উপকৃত হইতে পারতা নাই। আখতা এখান বেতালা শুনবা বুঝছেন জানি এখানে আগুয়াইতে ছাড়িয়া আর 3 ভাড়া করে দি যাইবা গিয়া বুঝা জানি সাবকল মাত। এর লাগি আমার এক উস্তাদ আসলা মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার রাতাবাড়ি আপনার তার বাড়ি, তার নাম হইল গিয়া ওলা আনোয়ার হোসেন সাহেব। তো তাই আপনার কইতা
আমার একদিন ক্লাসও কইলা বিলে বাবা অত দেরি খরচ কিতা লাগবে হুজুর ফত ইয়ান ওলা ফিসলা এক পাড়া আগে দি দিতে 3 পাড়া করে দি যাই গিয়া বাদে তাই না আমার কইলা বেআন্দাজ তে এক কাম করলে না খানে ফর বাজু ভাই আগে দি ফিরাই দিলে না খানে আর এক বাজু করে দি হবাই মারলে এক পাড়া আর হবাই 3 পাড়া আইবে ওলা আমরার হালাত আর অবস্থা আমরা কোনটা বুঝি না না বুঝি আমল করাত না বুঝিয়া আমল করাত লাগি যায় ইসলামের প্রতিটা জিনিসের মাঝে সিস্টেম আছে নি না নাই কোন চাই মাতই না কেন ইসলাম শৃঙ্খলার নাম ইসলামের মাঝে কোনো অশৃঙ্খলতা নাই ইসলামের মাঝে কোনো বিশৃঙ্খলতা নাই ইসলাম হইল গিয়া শান্তি এবং শৃঙ্খলার হিকায় হয় সুবহানাল্লাহ আল্লাযী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তাই পূর্ণাঙ্গ ইসলামের মাঝে প্রবেশ করনেওয়ালাও ইসলামের মাঝে দাখিল হও আমরা এখন সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ আমরার যে গুফককে ওগু আলহামদুলিল্লাহ আর যেগু আমরার বিপক্ষে এগু নাউজুবিল্লাহ আমরার গাওয়ালি ভাষা কইনানি মেসাব খোলা খাইতাইনি বিল্লা আলহামদুলিল্লাহ আর পয়সা দিতাইনি নইজ বিল্লাহ ওলা যেটা আমরার কঠিন হয়ে যায় বুঝছেন জানি ইতাত আমরা না আর যেটাত মজা আছে শয়তানে কিছু জিনিসও মজা লাগাইয়া দে মাত বুঝবাইতরানি কিছু আমাল হল আছে আমরা যে তারে সোয়াব মনে করিয়া নেই গিয়া যে তারে নেক মনে করিয়া নেই গিয়া বালা মনে করিয়া নেই গিয়া হালাকে ইটা বালা নাই শরীয়ত সম্মত নাই ইটার মাঝে কিছু মজা আছে ইন্টারেস্ট হল আছে ইটার মজা ইন্টারেস্ট শয়তানে লাগাইয়া দেয়া আর আমরা রে বিভ্রান্ত করে এর লাগি দুস্থ বুজুর্গ ইসলামের প্রতিটা বস্তুর মাঝে কিটা আছে সিস্টেম আছে আপনার মাত বুড়া লাগে শুনতে শুনতে মনে হয় কিছু একবারে ওজন লাগে নাই বাক্কা সময় থাকি তো গোয়া চাও খাইতা মনে হয় ওলা একটা প্লেন প্রোগ্রাম নাই চাহ দাওয়াত দিছিলা নি আগে আচ্ছা ইনশাল্লাহ তো আইলে ভাইবা ইবাই দিবেশ খেয়াল দিবা না চাহ ইনশাল্লাহ আইব যদি মকদ্দর থাকে তোরা আখতার বা খেয়াল করবা যে ইসলামের প্রত্যেকটা বস্তুর সিস্টেম আছে আমি অকল মাত আপনার বাঙ্গিয়া দিতাম না কিছু টেলামারি ফটো নিয়া ছাড়িয়া আইম বুঝিনি আপনার যদি আকল বিবেক থাকে আপনি আপনার টুকাইয়া বাকর বাবু ধইবা বুঝিনি ইশারা কাফি যার বিবেক আছে আকল আছে বুদ্ধি আছে তার লাগে ইশারা কাফি তো ইসলামের প্রত্যেকটা বস্তুর সিস্টেম আর নিয়ম আর শৃঙ্খলা আছে অশৃঙ্খলতা ইসলামের মাঝে নাই ইসলাম ফোসা ইসলাম প্রকাশ ইসলাম আলো ইসলাম হেদায়ত হও সুবহানাল্লাহ আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলুমাত ইসলাম কিটা ফোসার নাম ইসলাম হইল ফোসার নাম ইসলাম একটা লাইটের নাম ইসলাম একটা হেদায়তের রাস্তার নাম হও সুবহানাল্লাহ এর লাগি ইসলামের প্রত্যেকটা বস্তুর এক একটা তরিকা আছে তোর আছে নিয়ম আছে তার বাইরে আপনি কোনটা করবা ইসলাম রে বুড়ি আঙ্গুল দেখাইয়া শরীয়ত রে বুড়ি আঙ্গুল দেখাইয়া কোনটা করবা আপনার ইগু এলাও নাই আপনার ইগু এলাও নাই এর লাগিয়া শরীয়ত সম্মত শরীয়তর রীতি নীতিরে মানিয়া আমরা যতটা ইবাদত বন্দেগী করমু ইগুন বারহক আল্লাহর দরবার কবুল হইব ইগুন তোর জাযা আর সওয়াব আমরা পাইমু কই ইনশাআল্লাহ এর লাগিয়া আমি আমার টপিক বা বিষয় দেওয়া হয়েছিল নামাজ সম্বন্ধে কিছু আলোচনা তো আমি আপনাদের সামনে কিছু আয়াত সকল পড়েছি অসংখ্য হাদিস সকল থেকে বাটি হাদিস এক টুকরা পড়েছি আল্লাহ তৌফিক দিতা আপনারা যদি দিল কুলিয়া উদারতার সহিত বোয়াত থাকুন তে মাত আইব বুঝেছেন আপনারা দিল যদি বন্ধ হয়ে যায় আর দরজা লাগাই দেন দিলর তে আমারও মাত বন্ধ হয়েছে এর লাগিয়া আপনারা যদি মত দেন তে আগে দিন ইনশাল্লাহ আলোচনা যাইতো আপনার মত আসেনি বড় করে হুক্কা মত আসেনি তে আলোচনা হইতে কিছু দেরি হইব আপনারা রাজি আছেন শেষ হইতে দেরি হইব বাদ থাকবা তো ইনশাআল্লাহ আর আমার ভাই চা খাওয়াইতে আপনারা আদবর প্রতি এহতেরাম বজায় রাখিয়া আর কিছু চা খাওয়া আর তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সা কিছু করে দি গেছে কিনা নি? কিছু করে দি গেছে, এর লাগি আমরা আগর বাজু কিছু খালি হয়েছি হিসাবে মাত কথা কিছু চলক। চা দিতে দিতে আর আপনারা খাইয়া শেষ করতে করতে ওয়াজও শেষ হয়ে যাবে। এর লাগিয়া ইসলামর আমি খোয়াত আসলাম, ইসলামর প্রত্যেকটা বিধান আইন শৃঙ্খলাবদ্ধ, অশৃঙ্খলতা নাই। তো ইসলাম রে আর শরীয়ত রে মানিয়া যদি আপনি আমি এবাদত বন্দেগী হল যেটা আছে এটা করি, তে ইটা সওয়াব আর উজরত আমরা পাইব। শর্টকাটে মাতি আর বুঝাইতেন মা। আর আমার মন গড়া যদি হয় শরীয়ত দেখবায় আর আমার এবাদত বন্দেগী একবায়, ইলা হইলে যদিও মনে করি আর আমরা সওয়াবর কাম করি আর কিন্তু বিন্দুমাত্র সওয়াব আমরা পাইতাম না, বরঞ্চ সাজা শাস্তির মস্তহি কইমু, আমরা জরিমানার লায়েক হইব। বুঝা জানি সাব যেমন লাগান উদাহরণ দিয়ে আপনার তোরে কইয়ার নমাজের মাঝে 2 রেখাত 4 রেখাতি নমাজ যদি হয় তাহলে আত্তাহিয়াতু পড়া হয়। আত্তাহিয়াতু
পড়া হয়নি না না আত্তাহিয়াতু পড়া ওয়াজিব 2 রাকাত তোর মাঝে বইয়া আত্তাহিয়াতু আপনি আমি পড়ি তো কেউ কেউ কই আমরা গাওয়ালি ভাষায় আদা আত্তাহিয়াতু কই নেন আপনারা ইলা কই নাকি জানে আমরা ভাই কই আমি ওইখান বুঝি না আদা আত্তাহিয়াতু কিলা তো যাই হোক আত্তাহিয়াতু শুধুমাত্র পড়ারে আমরা কিছু মানুষের দরিয়া নেই মনে হয় আদা আত্তাহিয়াতু আর সল্লিয়ালা বারিকালা এর বাদে দোয়ায় মাসুরা যেগুলা আছে উন্তরে আদায় করি লইলে পুরা আত্তাহিয়াতু হয়ে যায় ওলা নাই মাত বা তুই না কেন ওলা নি মাত ইলা মাত নাই আত্তাহিয়াতু তো তার আত্তাহিয়াতু গুফুরা আর এর বাদ বাকি দুরূদ শরীফ আর দোয়া এগুলো হইল দোয়া এগুলো যদি কেউ আদায় করেও না তে তার নমাজ হইতো নাই ইলা কথা নাই বুঝছি নি মাত বা তুই না কেন না আপনার আর মন আবো মনে হয় ফ্রি হয়েছে না আমার মাতে দি খেয়াল কতরা নেই আমারে দেখতরা নেই ও খরর মানছে দেখা যার তো ইনশাল্লাহ তো আত্তাহিয়াতু যে গু ফোড়া হয় 2 রাকাত ফোড়ার বাদে খুব খেয়াল করবা এই আত্তাহিয়াতুর মাঝে যদি কেউ পড়িলায় আত্তাহিয়াতু বাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে তো আত্তাহিয়াতু পড়িয়াও উঠি যাইতো আসিল নাইনি এই জায়গায় যদি কেউ পড়িলায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এর বাদে তার মনে হইছে আমি শুধুমাত্র আত্তাহিয়াতু পড়িয়া খাড়া হইতাম আসিল এই জায়গার মধ্যে আমি দুরূদ শরীফ রে মিলাই লাইছি না না আমি তো 4 রাকাতি নামাজ পড়া শুরু করছি আমি 2 রাকাত কেনে সমাপ্ত করি রে আর 2 রাকাতের মাঝে মনে হইছে আর হে আপনার উঠি গেছে গিয়া এখন ফুকাহায়ে কেরাম কইলে কইতরা কিতা জানোইনি ফুকাহায়ে কেরাম কইলে কইতরা তোমার উপরে পানিশমেন্ট আইছে কিতা আইছে মাত বুঝা জানি সব পানিশমেন্ট কিটা বিলে তুমি ইনোর মাঝে আত্তাহিয়াতু পড়িয়া উঠি যাইতে আসিল তুমি যেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলেই শোনাইনি তোমার উপরে এখন জরিমানা আইছে কিটা আইছে আচ্ছা হোসেন বেটা চুরি করছে নি মাতই না কেন চুরি করছে নি ডাকাতি করছে নি বেঈমানি মাতিছে নি মুনাফিকি করছে নি 2 জন দি লাগাইছে নি ইটা কোনটা না জিনা করছে নি ইটা কোনটা না তার উপরে জরিমানা কেন বলে ইসলাম এবং শরীয়তর যে বর্ডার আসলো ইসলাম এবং শরীয়তর যে বর্ডার আসলো যে দায়রা আসলো যে এরিয়া আসলো সেই এরিয়া আর বর্ডার দে তুমি ক্রস করছো তুমি ক্রস করার কারণে না মানার কারণে তোমার উপরে কিটা আইছে জরিমানা আইছে জরিমানাটা কিটা মাতই না কেন জরিমানা কিটা সইদা মাত বুঝে জানিস বল ইয়া আল্লাহ আমি নামাজ পড়াত লাগলাম আর সাল্লিয়ালা নবীদের উপরে দুরূদ শরীফ পড়ি লাইছিলাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশরা নবীদের উপরে দুরূদ শরীফ পড়িলে তো আল্লাহ 10 সিজ দিয়া পুরস্কৃত করতা আমরা রে বলা নাই নি মাত আমরা দুরূদ শরীফ রে কিতা আমরা দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়িতে আমরা কিতা বুড়া লাগেনি বা আমরা সওয়াব কম পাইমু দুরূদ শরীফ পড়িলে ওলা মনে হয়নি দুরূদ শরীফ তো ও মানুষে কসরতে পড়িতো হে নবীদের শফাত পাওয়ার লাগিয়া নবীদের প্যারা আর মাহবুব বনবার লাগিয়া যাই হোক তো মাত অন্য ভাই আমি নেই আর না ওখান বুঝাইতাম সাইয়ার যে শরীয়তরে উলঙ্গ করিয়া অমান্যতা করিয়া শরীয়তরে ডিঙ্গাইয়া ক্রস করিয়া আপনি যদি বালা আমলও করাত লাগোয় তে এই আমালে আপনার ফায়দা দিত না বরঞ্চ আপনি নোকসান দেহি হইব আপনার খাতরার মাঝে লইয়া দেব যেমন নমাজের ভিতরে আমি আপনার ইশারা দিই আর জাস্ট বুঝলে বুঝবা নমাজের ভিতরে সল্লিয়া আলা পড়ার কারণে তার উপরে জরিমানা আইছে তুমি সসুদ্দা দিবাই যদি তুমি সসুদ্দা দেও না তাহলে তোমার নমাজ ফাসিদ এই নমাজ হবে না 3 মারাত্মক কিতা ভুল করলা বিলে ভুল হতা করলা শরীয়তরে ডিঙ্গাইয়া শরীয়তরে আপনার না মানিয়া ক্রস করিয়া এই যে রীতিনীতিগুলা যেগুলো আছে এগুন্তরে তাই না মানিয়া যেন অতিরঞ্জিত করার কারণে ক্রস করার কারণে তার উপরে এই জরিমানাটা আইছে বুঝা গেছে নি সাহাবকল এর লাগিয়া সংক্ষেপ মাত হলো শেষ যে আমরা ইসলাম এবং মুসলমানি খামকল করিয়া যাইতাম ইসলামর বিধান অনুসারে ইসলামর মাতই না ইসলামর বিধান অনুসারে
আমরার ব্যক্তিগত না, আমরার ব্যক্তিগত না। আর ইসলাম রে পরিচালন করার লাগিয়া, ইসলাম রে সঠিক পদ্ধতিতে বাস্তবায়ন করার লাগিয়া দুনিয়ার জমিনের মাঝে কাফি হইয়া থাকলো গিয়া কোরআনে করিম। হো সুবহানাল্লাহ। কোরআনে করিমের বিকল্প ইসলাম রে বাস্তবায়ন করার একবারে সুন্দর বা সঠিক পদ্ধতি আর নাই। আর কোনো মানুষের দ্বারা কেউরে হেদায়ত দেওয়া সম্ভব নাই। আসেনি হয়ে যায় কোনো মানুষের হেদায়ত দিলেই বনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বেটারে পারছুইনি বাতইনা করে আকা নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান আপনার আফুন সাসারে পারছুইনি। আল্লাহ জানাইতরা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা মান ইয়াশা। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়ত দেই। এর লাগি হেদায়ত কোনো ব্যক্তির হাতে নয়, কোনো মানুষের হাতে হেদায়ত নি। আল্লাহ কইতা হুদাল লিন্নাস, কারে কইতা যে মানুষ জাতির হেদায়তর সঠিক পন্থা ও কোরআনে করিম। কোরআনে করিম যদি তোমার জীবনের মাঝে ফিট করিলাও, কোরআনে করিম রে যদি মান্যওয়ালা বনি দাও, কোরআনে করিম রে আপনাইলাও, তাহলে তোমার জীবন হেদায়তর মাঝে আইব। আর কোরআনে করিমর বাইরা তুমি চলবাই, জীবনেও হেদায়ত তুমি পাইতা নাই। এর লাগে আমরার সংবিধান ইসলামর কিতাব হইন চাই মাতই না কেনে। আমি সিরিয়ালে যাই আর আপনারা বুঝার লাগিয়া আমরার ইসলামর সংবিধান কিতাব মাতই না কেনে। ইসলামর সংবিধান কোরআন, ইসলামর সংবিধান কোরআন। এই কোরআনে করিমর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ঘোষণা করা যে ইসলামর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে জিকার করা, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বুল আ'মালি ইলাল্লাহ ফিল ইসলাম। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন হলে জিকার করা। যুবক ভাই হল কান কুলিয়া হুন্দ্রা নে আপনারা হুন্দ্রা তো আল্লাহর দয়া। খুব বেশি আমি যুবক সকলরে সম্বোধন করিয়াও মাতি, যেহেতু যুব সমাজ আগুয়াইলে ইসলাম আগুয়াই দিব। সুবহানাল্লাহ। এর লাগি নবীজিরে জিকার করা, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু আমালি ইলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক পরবর্তীকার আলমর কাছে আমাল ওখলোর মাঝে, আমল ওখলোর মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমর কাছে কোন আমলটা সর্বপ্রিয় আমল, কোন আমলটা ভালো আমল, কোন আমলটা পছন্দনীয় আমল, কোন আমলটা আল্লাহর প্রিয় আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা সালাতু লিওয়াক্তিহা। কওনা সুবহানাল্লাহ। মুমিনে যদি তার নামাজ রে সঠিক সময়ে আদায় করিলা, কও সুবহানাল্লাহ। বুঝা দাঁড়নি সাবকল না? নামাজের ওয়াজিতা হুনতে হুনতে বুড়া লাগিছে না। মসজিদ আইলেও নমাজর মাত, তফসিরও গেলেও নমাজর মাত, জুমাত আইলেও নমাজর মাত, খানকাত গেলেও নমাজর মাত। এর বাদে আমরার মাঝে পরিবর্তন কোনটা নাই। আল্লাহর নবী কইতরা ইসলামর স্তম্ভগুলোর মধ্যে প্রথম স্তম্ভ যে কালিমা দেখু, এগুদিয়া তো আপনি ইসলামের মাঝে প্রবেশ করলা। আর এর বাদেও আপনার আমার উপরে সব থেকে প্রধান যে খাম ইগুইয়া থাকলো গিয়া নামাজ। এই খামর নাম কি দেখুন চাই মাতই না কেন? নমাজর প্রধান্যতার গুরুত্ব যদি মুসলমানের মাঝে থাকে না, আল্লাহর নবী কইতা তুমি মুসলমানও নাই, ইসলামও তোমার কোনো অধিকার নাই, ইসলামের মাঝে তোমার কোনো হক নাই। জেলাগান বাপে যদি তোমার ত্যায্য পুত্র করি দেয়, তে ওয়ারাসতর মালিক তুমি হইতে পারো নি? মাতই না কেন? না, ওলা আল্লাহর নবী কইতা ইসলামের মাঝে তোমার কোনো অংশও নাই।
যারা নমাজ রে তরক করবা, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। এটা কত বড় বড় এক রেড সিগন্যাল আল্লাহর নবীর আমরা সামনে। এর বাদে মুসলমান হল একবার তা আমরা দিল কাঁপে না, একবার তা আমরা মন কাঁপড়ে না, একবার তা আমরা চিন্তিত হই না। মানুষ নমাজ ছাড়ে। আজকের দিনও RSSর অডিটর মাঝে বারোইয়ার যে ভারতবর্ষর যতটা মসজিদ আইন হল আছে সব মসজিদের মাঝে পার্সেন্টেজ যদি আপনার ফালাইল যায় তে মাত্র 4 জন করিয়া নমাজি হল পড়বা খাও না উজুবিল্লাহ। 4 জন করিয়া নমাজি হল মসজিদের মাঝে। এর লাগিয়া আমরা কইয়ার আমরা কামিয়াবি পাই লইতাম, আমরা সাফল্যতা অর্জন করি লইতাম, আমরা কামিয়াবি হাসিল করি লইতাম, আমরা ইজ্জতের মালিক হই দিতাম। আল্লাহ কইতরা লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহর লাগিয়া সমস্ত সম্মান ইজ্জত আর তার রাসূল হকল লাগিয়া আর মুমিনিন হকল লাগিয়া। হো সুবহানাল্লাহ। তো মুমিন বনতে হইলে প্রথম যে কোয়ালিটি আপনার মাঝে লাগবো এগুইয়া থাকছে গিয়া নমাজ। ভাই অকল খারাপ পাইতরা নি দামাতে মাতই না কেন খারাপ পাইতরা নি? নমাজের কথা কইলে খারাপ লাগেনি না? এখন আমরা মেসা বকল এমন বিপদী। এক ইমাম সাহেবে আপনার ও সুদর বিরুদ্ধে ওয়াজ পত্রা খুতবা তুটিয়া বাদে আপনার সেক্রেটারি দাইনাস লাইন গরম হয়ে গেছেন বারোইয়া বুঝছেন না বলে আর কোনটা ওয়াজ পাও না জানো না এটা কারবার আমি তুড়া তুড়া করি। হ্যাঁ, এর বাদে আপনার নমাজের বিরুদ্ধে করলে আরেকজন গরম, ঘুষের বিরুদ্ধে করলে আরেকজনের আপনার বুড়া লাগে গরম। ওলা কিছু পলিসি অকল আছে ইটার বিরুদ্ধে যদি মাততে তো আর আগুনিত আপনার মনে করেন খেরে চলাইছিল মাত বুঝা জানি চাব কল। এর লাগি মাত চলবো হক মাত আপনার তোরা খড়ুয়াও লাগবো, কিন্তু খড়া ঔষধ দিব আঙ্গাজ করে খাইলেইলে বেমার জলদি ভালো হইব। মাত ঠিক আছে না? এর লাগি হরুতায় দেখছই না শীতর দিন, হরুতায় শীতর দিন আপনার কাপড় পিন্দিতে রাজি হয় না। হরুতায় শীতর দিন কাপড় পিন্দিতে রাজি হয় না, অথচ কাপড় পিনলে হেও আরাম পাইব আর গার্জেনটেও আরাম পাইবা। ওলা নাই মা? তো দুইজনে তারে দৌড়িয়া একজনে শূন্য তুলইন আর একজনে ফ্যান্ট একটু তুলে দিয়ে হারাইন। এর বাদে আপনার ফিতা লাগাই না বেল্ট লাগাই, এর বাদে জাম্পার একটু উড়াইয়া দিয়া তারে কত বিলে আপনার নিরিবিলি এক জায়গা গুয়ানির বাদে ও বুধবা এ বাক্কা মজা লাগে, বাক্কা মজা লাগে। ও আর লড়াচড়া করে না। ঠিক বলা আমরা কিছু জিনিস ইসলামের রীতিনীতি নিয়ম মানতে কানুন সকল মানতে পয়লা জবর জবর লাগে আর অসুবিধা লাগে। আর বাদে যখন আমরা কিছু আঙ্গাজ করিয়াও মানাত লাগি যাই, আমলের মাঝে লাগি যাই গিয়া, তখন বুধভাই হায় রে হায় এই আমলটা যদি আমার 10 বছর আগে হইতো। সুবহানাল্লাহ। এর লাগে ইসলামর সব তাকিয়া বড় আহকাম যেগু, এই আহকামর নাম হইল গিয়া নামাজ। এই আহকামর নাম কিনা কোন চাই? নামাজ। এই নমাজ রে দুনিয়ার জমিনের মাঝে প্রতিষ্ঠিত করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দান মোবারক রে শহীদ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাও মাথা থেকে লইয়া পাও পর্যন্ত রক্তরে রঞ্জিত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে নমাজরত অবস্থায় ইসলামের শত্রু মুসলমানের দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন আইয়া ফসা বড় আনিয়া উঠোর বড় আনিয়া টানি টানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের মাঝে তুলিয়া তুই রইছেন। নবীজি সজদার মাঝে পড়িতরা সুবহানা রাব্বিয়াল আলা। কও সুবহানাল্লাহ। লাডলি কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আয়া দেখলে হায়রে ইসলামের শত্রু হলে নবীজির দুশ্মন হলে আমার আব্বারে শেষ করি লাইতা প্লেন প্রোগ্রাম নিছইন গিয়া নবীজির খর বাজু বাইয়া উবাইয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আন্দাজ লাগাইরা যে হায়রে আমার আব্বা জান হয়তো দুনিয়ার জমিনের মাঝে আর নাই, দুশ্মন হলে দুনিয়ার জমিন থেকে আমার আব্বা জানরে উঠাই লাইলা। নাড়াচাড়া করার পরে বুধবাইলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত জীবিত আছেন। সুবহানাল্লাহ। এই যে কষ্ট মুসলমান খার লাগিয়া নমাজ রে শিক্ষা আমরা রে দিবার লাগিয়া। সুবহানাল্লাহ। আজ উম্মতে যখন নমাজ পড়ো হয় না, এই মুখ লইয়া নবীজির দ্বারা যাইতাই কিনা অনেক মানুষের জন্য আশিকে রাসূলুল্লাহ
আমরা নবীদের প্রেমিক, আমরা নবীদের আশিক, আমরা নবীদের পাগল। আর কিয়ামতের দিন সাহাবায়ে কেরাম হল উবাইবা, এক সাইড নাই, দাঁত নাই, মুখ নাই, চোখ নাই, খান নাই, হলো সাহাবায়ে কেরাম হল উবাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিবা, ও আশিকে রাসূল গোলাও আমার সামনে আও। তখন একজন সাহাবী দৌড়াইয়া যাইবা, যার পাও কাটা থাকবো, আল্লাহর নবীর সামনে পাও কাটা লইয়া শেষরাইয়া গিয়া হাজির হইবা। নবীজি জানাইবা, আশিকে রাসূল গোলাও আও রে, আশিকে রাসূল গোলাম আমার সামনে আও। তখন একজন সাহাবী যাইবা, জান আপনার এক সাইডে কাটা থাকবো, লোকটি গেছে গিয়া ওবাই দিয়া আল্লাহ রাসূল ডাকিবা, আশিকে রাসূলরা আও আমি নবীর সামনে আও। তখন একজন সাহাবী যাইবা, ডাইন হাত কাটিয়া এক গেছে, আর ওর মাঝে শুধুমাত্র লটকাইল রইছে, এই হাতরে ওলা আরেক হাত দিয়া তুলা মারি ধরিয়া নবীদের সামনে হাজির হইবা। জোরে কও সুবহানাল্লাহ। আর আমরা আপনার ইস মকবলর তলে হামাইয়া, আর সুবাত ফুটিয়া, আর গদ্দির গরম লইয়া, এসির ভিতরে হামাইয়া, আর এর বাদে আমার থেকে বড় আর আশিকে রাসূল খেয়ে হইতে পারে। বুঝা জানি মা? তখন এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে দুনিয়ার জমিনের মধ্যে এই নিয়ায় নমাজ প্রতিষ্ঠিত করার লাগিয়া ঘর বাড়ি ছাড়া লাগছে। প্রয়োজনে তাদের বিবিকে তারা বিধবা বানাইয়া, ছেলে মেয়েগুলোরে এতিম বানাইয়া ঘর বাড়িরে ছাড়িয়া অদূর প্রান্তরে তারা গিয়ে জীবন যাপন করছুন, কিন্তু নমাজ রে দুনিয়ার জমিনও কায়েম করিয়া তুইয়া গেছেন। সুবহানাল্লাহ। তো খোয়াত আসলাম ময়দানে মাহশর নবী দিয়ে ডাকিবা, ও আমার প্রিয় সাহাবী হল আও সাইন। তখন এরা গিয়া উবাইবা, হে তখন আপনার দাঁত নাই, 32টা দাঁত ভাঙ্গা ওয়াইস কুরুনি গিয়া উবাইবা, এন আপনার 32টা দাঁত ভাঙ্গা আশিকে রাসূল হলর কাতারের মাঝে। আর আমরা বারাও যে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, এইটাই দেখবো আইজ আমরা কোনো বেলু নাই রে। ও আলি রুমাল দিয়ে মুখ লুকাইমো, আরো কোনটা ভাই মুখ হারাইমো, বুঝাইছি মুখ আলি লুকাইমো বলে আইজ তো আমরা এটা কোনো মাতও নাই। আইজ এটা নাম্বার 1 প্লেসের মাঝে তো ওটা সাহাবী হল, যেটা সাহাবী হলে দুনিয়াত ইসলাম প্রতিষ্ঠিত করার লাগি, নমাজ প্রতিষ্ঠিত করার লাগিয়া, এর লাগিয়া হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়ত্রা এমন এক মসজিদের মাঝে আমি বুয়াত, আর দেখলাম একজন ব্যক্তি নমাজ পড়ে, আমি তার নমাজ শেষ হওয়ার লাগি ইন্তজার করি, আর নমাজ পড়ে। তো নমাজ পড়তে পড়তে আমি দেখলাম তার নমাজের মাঝে বিরাট বিরাট খালতি হল। নমাজের বাদে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই তুমি আমারে চিনোনি? বলে না না আমি আপনারে চিনি না। বলে আমি আল্লাহর নবীর প্যারা সাহাবী হযরতে হুযাইফা। ও ভাই তুমি যে নমাজ পড়িলাই, আমি দেখলাম বর্তমানে আমার চোখের সামনে এই নমাজ তুমি দীর্ঘ কয়দিন থেকে পড়িয়ারাই। এমন বাসী ব্যক্তি জবাব দিতরা, বাইরে এই নমাজ আমি দীর্ঘ 40 বছর থেকে পড়িয়ায়াত। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইতেন, আল্লাহর কসম, আল্লাহর নবী যেইভাবে নমাজ আমাদের শিক্ষা দিয়া গেছেন, সেই নমাজ তোমার এক নমাজও সেই রকম হয় না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আমরা যে নমাজ শিক্ষা দিয়া গেছলা, আর আমরা যে নমাজ পড়িছি, আর যে নমাজ আমরা শিক্ষা দিছি, এই নমাজ হয় নাই। তো আমরা জুম্মারও খবর নাই, জুম্মারও খবর নাই, 5 ওয়াক্তের নমাজেরও খবর নাই। এর বাদে মুসলমান যখন দাবি করি সব থেকে বড় আমিন, ওখানে নাই মাত হয়ে যায় এই গাঁর মাঝে আমি। এর লাগি নমাজ ইসলামর সব থেকে বড় বিধান, ইকান পুরা দিলের মাঝে গাঁথিয়া রাখবা। যার নমাজ নাই তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল নাই। কবরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বপ্রথম মুসলমানের হিসাব হবে নমাজের। যার নমাজের হিসাব দুরুস্ত থাকবে, ঠিক থাকবে, পাই পাই নমাজের হিসাব দিতে থাকবাই, তোমার বাদ বাকি যত গাঁট হল আছে এটা সব কিছু চল আর আসান হইব। সুবহানাল্লাহ। নমাজের হিসাবের মধ্যে যে আটকি দেইবাই, মনে করিও তোমার ছুটার আর কোনো লাইন নাই, উপায় নাই। এর লাগি নমাজ যারা আমরা পড়ি না, এই কিতা মনে করি বিলে না, ও তুলা বাদে থেকে পড়া শুরু করবো, ওলা নাই মাত আপনার আর ঘুম আইছে মনে হয়।
চা খাইয়া হুকুম গেছে নানি একবার হোক চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ এটা জজবা ওলা জজবা লইয়া বুয়াত থাকতা এটা বুঝেন না যায় ভাই আপনার মানে এক রাইত ফুয়াই দিত গিয়া এরে যায় এক রাইত ফুয়াই দিত গিয়া হইলে বাড়িতে যেতাম না যত বিল চলে অত বিল বুয়াত থাকবো ইনশাআল্লাহ আওয়াজ দিয়া হোক ইনশাআল্লাহ আস্তা রাইত তো যে মুলবি ওয়াজ করি আর এই নু থাকতাম না বুঝাইছি নি গতিকে যাইবা কি আঙ্গাজ করো কোয়া এরে কিছু বেটাইন এখনো আবু বাড়িতে আসুন আসুন নেন হয়ে যায় অত বড় ভরপুর মজলিস এর বাদেও এক কোয়ালিটির বেটাইন ও বেটিন তো লাগানারি বেটিন তো লগে এক কলে এরার তুলনাও দেওয়া যায় ও বাড়িতে আসুন আসুন নি না নাই বাপ রে বাপ তাই নিতে ভাই আইতে বিলকুল রাজি না ও বেটির লগে শুনবা আলি কুট 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 খতরা আর ও ফেসা ফেসি লাগা লাগি কুন্টা কুন্টি হতা বাড়ি ইলা এক কোয়ালিটির বেটিন আসুন নেন তো কিছু মাহবনিতে ওটা বেটাইন তোরে বুঝাই বাজাইয়া ওয়াজ খানকা তফসির ওটার মজলিসও দিবা দিলে তোমার ফিটির থেকে কিছু কি লোকল হরব বুঝাইছি নি বেটাইতে খাইয়া কোনো কাম পাই না বেটিতে আরো থাকলে তো আলিও বেটিরে ঘুরাই ফিরাই দুঃখ দেওয়ার তা হয় ইকে যদি ওবাই আইয়া ওটা কিছু বুঝে আর নেক আমল হল করে তে ফিট আজাই রই বইব না নি এর লাগি এক কারগুজারি দিতরা বুজুর্গ হলে এক বেটারে আপনার নেওয়াত আইসেন জমাতে বুঝুন না নি তবলিগ জমাতে তো বেটা যাইতো বিলকুল রাজি হয় না রে তবলিগ জমাতে পুলিশ থেকে আরো বেশি ডরাইন মানুষ পাতো না কেন আপনার এটা যায়নি মানে তবলিগও কিছু কম মনে হয় না তো বেটায় আপনার আইসন নেওয়াত আর বেটায় গড় লুকাই গেছে গিয়া তো লুকাইয়া কর হরুতায় ঘুরে গিয়া কইছে আব্বা বাড়িত না গিয়া কইছে আব্বাই কইছেন আব্বা বাড়িত না এটা তো হরুতা মাসুমটা কই নেন ইকে আপনার কইছে আব্বাই কইছেন আব্বা বাড়িত না তো এনতেন বুঝি লইছেন বলে ইনো আপনার কোন দাস ও কইছেন যাওয়ার বা তোমার বাপরে কইও বারোইটা তোরা মাছ পান লগে আছে আমরা মাতিয়া যাই মুগিয়া তো গিয়া খোয়ার বাদে বেটা আইছে এক কলে দেখবা তবলিগ জমাত দেখার বাদে আর সান্দার মেসা বকল দেখার বাদে এটা কত দে উজোর আপত্তি মানুষের ভাই আমরা তো চান্দা বান্দা করি না নি গাও ভাই ঘুরি বুঝি না তা কোনো সাত লগিয়া হামাইতে সময় বেটার আপনার ইলা স্পিডে ফেসাবে ধরে ইনু আর তারে উবা ঘুরাইতে পারতাই কিবা নি দান হয়ে দেওয়া হরি দিব ওলা আপনার বারোইছে বেটা বারোই এখন আমি খুব বেমার কিতা কইতে জলদি কইলে আমি তো সুবাইতে পারতাম না বিলে ও কই আর আল্লাহর গড় খানো যাইতা আমরার লগে আল্লাহ কিছু মাত কথা অকল শুনতা আচ্ছা ইনশাল্লাহ দেখো আমি আই আর বিলে না চলক আমরার লগে তো বেটা উজোর দেখানো শুরু করলো আমি বেমার আমি ওটা আমার মাথা ঘুরায় আমি চৌকে দেখি না ওটা যতটা কর আর বেটিয়ে আপনার পর্দার ভিতরে থেকে এরার বাসাইয়া করে আল্লাহর দোয়া হুতারে লইয়া যাও রে বা হুতারে লইয়া যাও রে ভাই কি হালি কিলা ও আপনার এরা বুঝিলে গিয়ে হে যাইতো স্যার না ও জুড়ে দৌড়ছেন দুই তিনজন আচ্ছা মসজিদও চলো বাদে আই দিবা ও কিছু আশপাশের মানুষ তা হইন না নি কিছু জোর করে নিছুন গিয়া নিয়ালে বেটারে বুয়াইয়া কিছু বুঝাইলা বুঝানির বাদেও বেটায় যাওয়ার মানে না এই যে জমা তো ওয়াক্ত লাগাইতো বাদে তারা কইলে আচ্ছা রে ভাই তুই 3 দিন তা ওয়াক্ত লাগা ও 3 দিনের লাগি তৈয়ার হইছে গেছে তে আখতা যেটা তবলিগো যাইন খোসাইন এটা মসজিদের ভিতরে যে কত বিলন রইতা হে বুঝবাইব জেল খানার মাঝে হে আছে ওলা না মা তে আখতা তবলিগো গেছে হে তবলিগো গিয়া আপনার দেখলো ইটা তো কোনোদিন নমাজ পড়িছে না ফজরের নমাজ পড়া শুরু করছো আর লম্বা সুরা দিয়া ইমাম সাহেব পড়িতরা হে তো আর কোনোদিন ইতার দ্বারে কাছে আসলো না কইল রে দুয়াই আল্লাহ ইতা অত লম্বা লম্বা সুরা আর অত বিল উবানি এর বাদে ঠান্ডার মসুর ইবা ও বলা আমি কয় দিন রইতাম মনে 3 দিন আল্লাহর দুয়াই ও হইল খুব সুবর্ণ সুযোগ হইল হাবগুলির নমাজও তুই বাড়িয়ে দিতাম গিয়া ও নমাজও সারারে তুই আর ফালাইয়া গেছে কি বাড়ি বাইর গিয়া হলে বেটিয়ে কইলি কিতা হইল তুমিও যেন আইলা বিলে বের বেটি বেআন্দাজ ইতা মাথা খারাপ হাবগুলি ও যেন মানে অতবিল তারা উবাত্তা কইল অতবিল নোয়াত্তা কইল অতবিল বোয়াত্তা কইল ওটা আমার দ্বারা সম্ভব নেই আমি বেটি ফুরফুর করে এক জায়গা তুবাইতে পারি দে ওটা বাদ দে ও গরু লইয়া হে ছুটিছে আপনার ধার বন্ধ আপনার আর খারাপ লাগে নি যাব তো যাইতে সময় দেখলো যে বন্ধ যার ফজরের নামাজ
হেয়ার তো না পড়িয়া আই গেছে গরুগুলিয়া বন্ধ যার যাইতে সময় ও মসজিদের দ্বারে দি ফতগু বন্ধ যাইবার বলা উগি দি জানলো ইটা কিতা খতরা বুঝি নানি সাইয়া দেখলো এরা আপনার নমাজ পড়িতে আবু কইল ইয়া তুমি তো আবু আপনার নমাজও ও তো গেছে গিয়া আপনার বন্ধ বন্ধ থেকে ঘুরিয়া আইতে সময় আপনার জোর রক্ত লাগিয়েছে গিয়া তো গরুগুন লইয়া আর বাড়ি আইতে সময় কইল দেখিও তাই কিতা খতরা মসজিদ চাইয়া দেখে উগি দিয়া দেখে এটা আপনার আবু নমাজ পড়িতে কইল দোয়া এল্লাহ ও এটা বিয়ানে লাগলা নমাজ ওইটাই আবু নমাজ পড়িতে আবার বাড়ি থেকে ঘুরিয়া ফিরিয়া বন্ধ আর গরুগুন বাহরিয়া লইয়া আসর রক্ত হয়ে গেছে গিয়া ও যাইতে সময় কইল খানি চৌকে তোরা চাইয়া দেখি এটা কিতা খতরা তো চাইয়া দেখলো গুণ নমাজ ওলা উকি দিয়া কইল দিয়া আল্লাহ বে আন্দাজ কিন্তু আবু নমাজ পড়িতা এটা তো আমার মারি লিখলা এটা তো আমার খা মারি দিছিলা এর লাগিয়া দুস্থকল বুজুর্গ হল খোয়ার মকসুদ হইল গিয়া যে আমরা মুসলমানের মাঝে ইলা মানুষও আমরা আছি যে নমাজ কিলা ফড়ই নমাজ হয় রেখাত নমাজ কোন কোন অক্ত অতগান পর্যন্ত আমরা মুসলমানে জানি না ইয়া আল্লাহ হোক না নাউজুবিল্লাহ হোক না নাউজুবিল্লাহ আর আল্লাহ রাসূলে কইতরা আহাব্বুল আমালি ইলাল্লাহ as-salat li waqtiha নবীজি কইতরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যে গইয়া থাকলো গিয়া ইগইয়া থাকলো কি নামাজ হো সুবহানাল্লাহ এর লাগিয়া হাদিসে কুদসির মাঝে আর প্রত্যেক নবী হলর শেষ বাণী আসলো উম্মত হলরে নামাজের তরগিব দিয়া যাওয়া হো সুবহানাল্লাহ এর লাগি আমরাও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াত থেকে তশরিফ নিছই তখন উম্মতরে এই আপনার নামাজের প্রতি তরগিব দিয়া নামাজের আলোচনা করিয়া নামাজের প্রতি গুরুত্ব দেখাইয়া আল্লাহর নবী দুনিয়াত থেকে বিদায় নিছেন হো সুবহানাল্লাহ আজ সেই নামাজ মুসলমানে পড়ি না নমাজ পড়ি তো নমাজের আহকাম আর কানোর প্রতি আমরা খেয়াল রাখি না এমনি নমাজ পড়লেও নমাজ হইতো না আল্লাহ নবী কইতরা as-salatu miftahul জান্নাহ নমাজ হইয়া থাকলো গিয়া জান্নাতের চাবি হো সুবহানাল্লাহ নমাজ কির চাবি জান্নাতের চাবি আপনার কাছে সব কিছু আছে আর চাবি আপনার কাছে নাই আপনার 3 তলা বাড়ি আছে 10 তলা বাড়ি আছে 100 তলা বাড়ি আছে 100 তলারে আপনি কিতা করলা 1 তলা 2 তলা করিয়া আস্তে গিয়া 99 নম্বর তলাত গিয়া উঠিলা এর বাদে উঠিয়া আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করতা তখন আপনার জবর মাঝে হাত হারাইয়া তালা খোলার লাগি চাবি বাহরাত লাগলা 99 তলা অতিক্রম করিয়া সিঁড়ি সারা পাইয়া কত পরিশ্রম করিয়া উঠিলা উঠিয়া গিয়া যখন আপনি তালা কুলিতা লোক কুলিতা তখন আপনার জেবের মধ্যে চাবি নাই হোসাইন এই মানুষের মায়ুসি আর হেরানোর কোনো সীমা তাকবনি তাকবনি আর হয়ে যায় ঠিক আল্লাহর নবী কইতরা মুসলমান তুমি দৈনন্দিন জীবনের মধ্যে অনেক পরিশ্রম করিয়া অনেক সাধনা অকল করিয়া অনেক ত্যাগ স্বীকার করিয়া অনেক কষ্ট করিয়া দুনিয়ার জমিন থেকে তুমি যাইবা আর আখিরাতের ময়দানের মধ্যে তুমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইবাই আল্লাহ কইবা যাও তুমি তোমার জান্নাত রে তুমি খুলো গিয়া তোমার ইবাদত দিয়া বন্দেগি দিয়া তোমার আমাল হল দিয়া তোমার আমালের ভিতরের মধ্যে সবচেয়ে আহাম আমল যেগু গুরুত্বপূর্ণ আমল যেগু এই আমল হইয়া থাকলো নামাজ তোমার জীবনের মধ্যে নাই তোমার জন্য জান্নাত খোলা হবে না ওই বনি হয়ে যায় নবী কইতরা সালাতু মিফতাহুল জান্নাহ 100 তলা তুমি বাইয়া আইলাই জান্নাতের ভিতরে প্রবেশ করবা এখন তোমার সালাত যেই চাবির নাম সালাত যেই চাবির নাম নামাজ এই চাবিটা তুমি দুনিয়ার জমিনে ফাউরিয়া আইছো বলিয়া আইছো এখন তোমার জান্নাতের দরজার চাবি খোলা হবে না আবার দুনিয়ার জমিনের মধ্যে তোমার যাওয়া সম্ভব হবে না তোমার জন্য জান্নাতে প্রবেশ করাও সম্ভব হবে না বুঝা জানি সাবগল এর লাগি নামাজ হইয়া থাকলো কি আমরা আহাম ইবাদত গুরুত্বপূর্ণ এক ইবাদত নামাজের মধ্যে সব জিনিসের সমাধান হও সুবহানাল্লাহ আমরার ভাগ্য আমরার কপাল আমরার কিসমত আমরার রিজক আমরার সম্মান আমরার ইজ্জত আমরার মর্তবা আমরার বুলন্দগি
সব কিছু হইয়া থাকলো নামাজের মাঝে নিহিত। জুড়ে খাও সুবহানাল্লাহ। এই সব থেকে বড় আতিয়ার যে ঘুরে আমরা সব থেকে এলামের মাঝে ফেলাই দিছি। ও নমাজ এটা বুড়া মানুষের খাম, ও নমাজ এটা ইমাম সাহেব হকলর খাম, নমাজ তালেবা হকলর খাম, নমাজ মেসা বকলর খাম, নমাজ রিটায়ার্ড মানুষের খাম। আমরা নমাজ পড়ার সময় নাই, আমরা নমাজ পড়ার সময় নাই। হায় রে সময়, হায় রে সময়। সময়ের মালিক কে? কোন সময়ের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ তোমার সময় নাই দান করলা, আর এই সময়ের ভিতরে থেকে নমাজ পড়িতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লাগে, এরও সময় তুমি দিতে পারো না। তোমার থেকে কম বক্ত আর মুসলমান আর হইতে পারে না। লাগে ও মুসলমান নজবান হল, আল্লাহর গরুর ভিতরে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও বলে আমরা নমাজ ছাড়তাম না। 2 হাত তুলিয়া হই ইনশাআল্লাহ। আল্লাহ দেখতাম 2 হাত তুলিয়া হই ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কবুল করুক, আমরা কই আল্লাহুম্মা আমিন। এই নমাজের মাঝে তোমার কিসমত। নমাজ যদি আপনি আমি দিল লাগাইয়া পড়িলাই, নমাজ রে আমরা অন্তর দিয়া পড়িলাই, জেলা নমাজ আল্লাহর নবী কইছেন ওলা 100% কামিয়াবি হইব। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইতা সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। ওলা তোমরা নমাজ পড়িও, ওলা নমাজ পড়িও জেলা আমার নমাজ, জেলা আমার নমাজ। আমরার নমাজ এখন ওলা নমাজ, আমরার নমাজ ইতা ওলা নমাজ। ভাই অকল খেয়াল করতে রানি, আমরার নমাজ ওলা নমাজের দেখবাই মসজিদও হামাইতে যত দেরি, বারোই আইতে তাড়াতাড়ি। বুঝা জানি মা, মসজিদও হামাইব করে বারোই আই দিত আগে। এখানে বুঝা জানি মা, দেখবা জুমার দিন 22 স্ট্যান্ড করে ইমাম সাহেব যখন আপনারা খুতবা পড়িতরা, ও ভাইয়া হে মসজিদের গেইটে হবে বাইক তোর। এর বাদে ইমাম সাহেব খুতবা থাকিলা মিয়া তাহারিমা বান্ধি লইতরা, এমতা অবস্থায় আইয়া মস্তানুল লাগানো বইয়া 2 রাকাত পড়িয়া, আর এর বাদে ডাইনে ভাবে সালাম ফিরাইয়া আর জারগি বার হইয়া, আর তার খবর আছে নি? আর আল্লাহ বাসাইতে আগামী জুম্মা তাইয়া ওলা 2 ধাক্কা দিয়া যাইব গিয়া। হায় রে মুসলমান, কি জাতর মুসলমান তুমি? বুঝলাই না? 99টা সাফ খবরের ভিতরে আপনার আমার লাগি আছে। ও মুসলমান, যার দিমাগের মাঝে ই সুচ আর ফিকির আইব আন্দাইর গর, যার নমাজের হিসাব ঠিক থাকবো, তার এই আযাব থেকে রেহাই করা হইব, এই আযাব থেকে হে মাপ পাইব। আর না হয় প্রত্যেক ওয়াক্তর দরমিয়ানের মাঝে যে সময় থাকবো, এই সময় পর্যন্ত আপনারে সাপ হকলে দংশন করতে থাকবা, আজিয়ত পৌঁছাইতে থাকবা, আপনি আলি খান্দার চিৎকার করবায়, কোনো বাঁচানেওয়ালা ভাইটাই নাই। এর লাগিয়া ঘুমের ঘরে শুইয়া আমরা ফজর করি কজা, আমরা ঘুমর ঘরের মাঝে ফুটন থাকি, আর ফজরের নামাজ আমরা এমনে যায়, ঘুম ভাঙ্গে না। এই সময় শয়তানে ইয়া কয়, হে আল্লাইলু তাবিলুন, আল্লাইলু তাবিলুন। আপনার আমার কানোর দ্বারা বইয়া কইব, বাবা ঘুমা, রাইত বেজান লম্বা, রাইত বেজান লম্বা। কয়নি না? কয় না? তো আমরা ঘুমো এই সময় খুব বেশি মস্ত হই আর ঘুমাই, আর এর বাদে আমরা ফজরের নামাজ পজা হয়ে যায়। আর অনেক মানুষের ইলা হয় ফজরের নামাজ পজা হইছে, আর জোহরের বেলা মাইকর মাঝে আওয়াজ দিয়া কইরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইতরা না? হায় রে হায়, আমরা আর খাড়া হইতে পারলাম না নামাজের মাঝে। এর লাগি দুস্থ বুজুর্গ, সব থেকে বড় ইবাদত হইল নামাজ। এই নামাজ রে আমরা কোনো দিন ছাড়তাম না, সবে কই ইনশাআল্লাহ। নামাজ খানো পড়িমু একবারে সাগরের মধ্যে, যদি আপনার জাহাজ ডুবন্ত অবস্থার মধ্যে হয়ে যায়, জাহাজ ডুবিদার গিয়া, নৌকা ডুবিদার গিয়া মতো অবস্থায় যদি আপনি আমি বুধ পাইলাই নমাজের রক্ত হয়ে গেছে গিয়া, নমাজ আপনার উপরে মাফ হবে না। এমতা অবস্থায় ইশারায় দিয়া না হইলেও আপনি নমাজ আদায় করা লাগবো। সুবহানাল্লাহ। এই নমাজ আমরা পড়ি না। আমার বাড়ির পার্টি হইছে, আমার বাড়ির বিয়া লাগছে, আমার বাড়ির সিন্নি লাগছে, আজ দেখবা এই বাড়ির মানুষ আর নমাজ পড়িতা না, তার উপরে দেখি নমাজ মাফ। হ্যাঁ, সিন্নি খাবাইলেও নমাজ মাফ হয়ে যায় না? চাই না? আজ সিন্নির জামেলার মাঝে আমরা নমাজ পড়িতে পারছি না। আজ বিয়ার আয়োজন আমরা নমাজ খেয়েও পড়া গেছে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, কোনো উজর নাই মৌতর আগ পর্যন্ত, যতবিল পর্যন্ত বহাল ফুসে তুমি আসো ততবিল পর্যন্ত তোমার উপরে নমাজ মাফ নাই।
এর বাদে আমরা নমাজ পড়ি না। বেটিয়ে পড়েতে বেটায় না, বেটায় পড়লে ফুয়ায় না, ফুয়ায় পড়লে ফুড়িয়ে না, ফুড়িয়ে পড়েতে আপনার বাইয়ে না। ওলা আমরা পরিবারের মধ্যে হালত নাই নি সাহাব সকল কই চাই। এর লাগি সফিসদ আমরা নমাজি হইতাম। নমাজ পড়নেওয়ালা যদি আমরা ওই যাই গিয়া, এই নমাজের আগে আপনার 13টা শর্ত কল আছে। জেলা আপনার নমাজ হইয়া থাকলো কি ব্যস্তর চাবি। ওলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা as-salatu miftahul jannah wa miftahus salati at-tuhur। ওলা গান আপনার পাক পবিত্রতা থাকা, পাক পবিত্র অর্জন করা। নমাজ জেলাগান জন্নতর চাবি। ওলা নমাজর চাবি হইয়া থাকলো গিয়া পবিত্রতা অর্জন করা। বুঝা জানি সাবকল, নমাজর চাবি কিটা? পবিত্রতা অর্জন করা। যদি আপনি না পাকি অবস্থায়, ফলিদিগি অবস্থায়, ও পবিত্র অবস্থায় যদি আপনি আমি একবারে কিয়ামত পর্যন্ত নমাজ পড়ি, দেখো চাই আমরা নমাজ কবুল হইব নি? নমাজ কবুল হইব নি? এর লাগি নমাজ কবুল হইতে গিয়া শর্ত হইল গিয়া কিতা? আত-তুহুর। নবীজি কইতরা আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হইয়া থাকলো কি ঈমানের বিশেষ এক অঙ্গ। আর নমাজ পড়ার লাগিয়া প্রথম শরাইত হইয়া থাকলো গিয়া আপনার আমার পাকিজাগি হাসিল করা। কিতা হাসিল করা? সাহাব বল মাত আপনার বাদ লাগেনি তো সর্বপ্রথম হইয়া থাকলো কি পাকিজাগি হাসিল করা। আর এই পাকিজাগি কিতার থেকে বলে বাহিরও পাক হইতো আর ভিতরও পাক হইতো। হোক না সুবহানাল্লাহ। বাহিরের মধ্যে কোনো ধরনের গান্দেগি থাকতো না, অপবিত্র কোনো বস্তু তোমার যেমন ভাবে কাপড়ের মধ্যে শরীরের মধ্যে থাকতো না, ঠিক তেমনি অন্তরের মধ্যে কুফরি থাকতো না, নিফাকি থাকতো না, ফুসুকি তোমার কলবের মাঝে থাকতো না, তোমার কলবের ভিতরে হিংসা থাকতো না, নিন্দা থাকতো না, তোমার কলবের মধ্যে বেঈমানি থাকতো না, তোমার কলবের মাঝে নিফাকি থাকতো না, ফুসুকি থাকতো না, কুফরি তোমার অন্তরের মধ্যে থাকতো না। ও আপনার ওদের আমরা পয়লা যেন হই পাক সাফ হওয়া, পবিত্রতা অর্জন করা। কিয়র থেকে পবিত্রতা অর্জন করা? জাহিরাতান তো আমরা পবিত্রতা অর্জন করমু কিয়র গিয়া, যেমন আমি উজু গোসল ইত্যাদির সাহায্যে জাহিরা পবিত্রতা অর্জন করিলেইমু। আর বাতিনি যে পবিত্রতা যেগুলো আছে, যেমন কলবর লগে দিলর লগে সম্পর্ক, এইগুলি আপনার পরিষ্কার করা লাগবো। কিয়র থাকি আমার ভিতরে নেফাকি রইতো না, দয়ুসি রইতো না, সুগলকুরি রইতো না, কুবুরি রইতো না, এর বাদে আপনার শিরকি থাকতো না। ওটার থেকে আমার অন্তর দে খালি করিয়া এর বাদে গিয়ে আমি নমাজের মাঝে খাড়া হইব। বুঝা জানি সাহ বল, এও নমাজে আমার ফায়দা দিব। অনেক মানুষ আছে নমাজের অভিযোগ করেন মানুষে, বুঝে নমাজ তো আমরা পড়ি, অথচ নমাজে কোনো আমার ডেভেলপ করতে পারে না, আমার নমাজে কোনো ফায়দা দিতে পারে না। ইলা কইনি না কইন না। আল্লাহর নবীর সামনে এক সাহাবী আইয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফলানা অমুক আস্তারাত নমাজ পড়ে অথচ রাত্রির শেষ ভাগে গিয়া চুরি করে। খোনা নাউজুবিল্লাহ। ইলা মানুষ আছেন না নি? নমাজ পড়িব তক্কি ডাবাইয়া দিব আর অফিসের মধ্যে বড় অফিসার তুমি গেছো তার কোনো কাজের লাগিয়া, কোনো খবর লাগিয়া, কিন্তু যাওয়ার বাদে দেখবা এই মানুষের আপনার কপালের মাঝে অত বড় নমাজের খালা চিহ্ন দাগ আছে, অথচ টেবুলের তলে দিয়া হাত বাড়াইয়া তৈছে ঘুষ লয় হলে হলে। আছে নি না? ঘুষ লয় না নি হলে হলে? রোজা মাসের দিন এক বেটা ওলা ঘুষ লয় লম্বা আপনার দাগ কপালের মাঝে আর তকিও দিছে ডাবাইয়া, আর এক বেটা গিয়া ঘুষ দিতে চাইছে, কইছে বেআন্দাজ হই ও ডয়ার হলে হলে আড়াইয়া তুই দেখি রোজা মাসের দিন বেটা তা হাতে লই। তো মুসলমানের বাদে আমরা ইলাও মুসলমান সকল আছে নমাজ পড়ে অথচ ইমানই ছাড়তে পারে না, নমাজ পড়ে অথচ দুইজন দিলা গানি এটা বাদ দিতে পারে না। এর নমাজ পড়িয়াও যতদিন পর্যন্ত ফরর গিল্লা শেখায়ত গিবত ইকনাই নিয়ে করছে না, ততদিন পর্যন্ত মনে হয় বিয়া নেই আপনার চা এক কাপ গুড়িয়া খায় না। ইলা কোয়ালিটির মানুষ আসই নি না? নাই আসই। বাপরে বারইব অথচ তসবি এক চাও আতো দেখে। ইলা কোয়ালিটির মানুষ বেদান পাইছি বা লাগি তার তাজারবা কারমা ও নমাজে তারে বুরাইত থেকে ফিরায় না, অথচ আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ নিশ্চয়তা দিয়া তাকিদ দিয়া বুঝাইতরা অবশ্যই অবশ্যই নমাজে মানুষের বুরাইত থেকে
বেহায়ামিত থেকে নির্লজ্জ খাম থেকে গুনার খাস থেকে মানুষরে বাঁচাইয়া রাখে ফিরাইয়া রাখে আর আমরা নমাজিয়ে বিলকুল ফায়দা দেয় না মসজিদের ভিতরেও লাগাই দিয়ে মসজিদের ভিতরেও বুঝো না কেন মসজিদের ভিতরেও লাগাই দে মসজিদ থেকে বারোইয়া বারিন্দাত গিয়েও খানাখানি শুরু করে দেয় এই নমাজ নবীজির নমাজের মতো না নমাজের মাঝে এক রুকুন আছে তাদিলে আরকান ধীরে স্থিরে নমাজের আরকান গুলা আহকাম গুলারে আমরা আদায় করতাম যা তাড়াহুড়া এটা 4GB 5GB স্পিডে নমাজ আমরা নমাজও গিয়া আপনার কিতাব পড়ে হেও কইতে পারে না দারোর ফিরিস্তাই বুধ ভাই না হে আপনার কিতাব পড়ে ও আন্দাজে নমাজ পড়ে অথচ আপনার দোয়ায় কোনো যদি আমি অন্য এক দাঁড় থেকে ওদার থেকে দৌড়ানি শুরু করি তে মনে হয় লেটার ভাইয়ে সারাই ফেল করবা শুদ্ধ করে পড়িতে পারতাম বললাম আত্মাই হয়ে যায় আর দোয়ায় কোনো দিক হইয়া দেখলো কি ওয়াজিব ইতিরের নমাজও আকসর মানুষে 99% মানুষের দোয়ায় কোনো শুদ্ধ না আর দোয়ায় কোনো দিক হওয়ার মুমিন হলো শপথ নমা হো সুবহানাল্লাহ মুমিন হলো শপথ নমা কিটা দোয়ায় কোনো পার্লামেন্টও জেলা শপথ লোয়ানি হয় অ্যাসেম্বলি জেলা শপথ লোয়ানি হয় বলে আল্লাহ শপথ লোয়াইছে মুসলমান হলরে ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা এটা আমরা কিতা হইছি আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সামনে আমরা কিতা করি আর জেলাঘাট পার্লামেন্টের মাঝে অ্যাসেম্বলির মাঝে শপথ ফোড়ানি হয় আল্লাহ আল্লাহ আমরা শপথ ফোড়াই রোজানা আমরা শপথ ফোড়ি ওয়ালা নাকফুরুকা আল্লাহ কুরি আমরা করতাম না তোমার লগে কেউ শরীক করতাম না এর বাদে বারোই আইয়াও শুরু করি দে বারোই আইয়াও শুরু করে দে এর লাগি দুস্থ বুজুর্গ বুঝার জিনিস আছে নমাজে আমরা পড়ি আর নমাজে আমরা ফায়দা দেয় না আমরা পড়ি আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিতা পড়ি হই না আলহামদুলিল্লাহি রাব্বিল আচ্ছা কোরআন শরীফ পড়িতে আপনার আর বুড়া লাগেনি মজা লাগেনি আজ পর্যন্ত কোনো মহল্লাবাসী কোন মুসল্লি হলে এখানে এতেরাজাত হল করছইনি অভিযোগ করছইনি বলে ইমাম সাহেব তুমি প্রত্যেক ওয়াক্তরে বার কোনটা তুকাইয়া পাও না খালি সূরা ফাতিহা গু পড়ো প্রত্যেক রাকাতো আজ থেকে সূরা ফাতিহা গু পড়িবা না অন্য কোনটা পড়িবা এখন কইছলা না কোন কেন হওয়ার অধিকার নাই লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নবী দিয়ে কইরা নামাজ সম্পূর্ণ হবেই না তোমার নামাজ হইতো না সূরা ফাতিহা ছাড়া কও না সুবহানাল্লাহ এই ফাতিহার আউয়াল থেকে নিয়ে আখের পর্যন্ত যদি মুসলমানে বুঝাই লইতো হায় রে কিতা হে আল্লাহ তার জবাব কিতা দিতরা হাদিস শরীফের মধ্যে আছে প্রতিটি আপনার বাক্যর উত্তরে আল্লাহ তারে আপনার সন্তুষ্টজনক জবাব হল দিয়া দিন হয় সুবহানাল্লাহ আপনি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি কুল কায়নাতের পালন কর্তা হো সুবহানাল্লাহ এর লাগিয়া দুস্থ বুজুর্গ আমরা নমাজের প্রতি সব যত্নবান হই মুসবে হই ইনশাআল্লাহ তো নমাজ বড় ইম্পর্টেন্ট একটা বস্তু ইসলামের মাঝে যারা নমাজের প্রতিষ্ঠিত কর্তা না এরা ইসলামের মাঝে কোনো স্থান নাই এখানে আপনারা আমরা সবে আকল বিবেক দিয়ে বুঝতে পারি আর তো জেলা বাড়িতে আপনার জায়গা নাই ইসলামও ওলা তোমার জায়গা নাই যদি ইসলামও আপনার জায়গা থাকে না জন্নতও আপনার জায়গা নাই এর লাগিয়ে জন্নতর ভিতরে স্থান বানাইতে হইলে আপনি এই চাবি লইয়া যাওয়া লাগবো এই চাবি কিন্তু দুনিয়া খবরের ভিতরে চলবে না খবরের ভিতরে যদি উঠিয়া হোক এরে ফিরিস্তার গোদাই গুণ দেখিয়া বলে বা আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেও দুনিয়ার তো পারছি না অন 2 রাকাত আদায় করি কোসাই চলবো নি না এর লাগি যারা নামাজি হইবা কোরআনে কারীমের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবা হে আমার গোলাম হল তুমি তাই আমি আল্লাহর সামনে সিজদা করো তুমি তাই আমি আল্লাহর সামনে নত হও
তো লক্ষ লক্ষ করুর করুর অগণিত মানুষের সামনে হে আপনার কিতা করতে পারবো, আল্লাহরে শ্রদ্ধা করতে পারবো। আর যারা দুনিয়ার জমিনও আল্লাহরে শ্রদ্ধা করছেন না ভাই, হল ময়দানে মাহশরে বড় লজ্জিত হইবাই, বড় শর্মিন্দগির মাঝে পড়বাই, বড় শরম পাইবাই। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, তোমার ফিট দেখান ইখান তখতার নিয়ায়, তখতার নিয়ায়, তখতার নিয়ায়, ওলা আপনার শক্ত হয়ে যাবে, তুমি ঝুঁকি দিয়ে পারতেন। তখন মায়ুসি আর বেজারি আর শর্মিন্দগি আর লজ্জার কোনো সীমা থাকুনি। ও মুসলমান, কোনো সীমা থাকতো নাই, উপায় করার চিন্তা নাই। হায় রে হায়, অপমানিত আর লজ্জিত। দুনিয়ার কোনো আপনার সাধারণ মহল্লাদারি কোনো যদি বিচার হয়, আর আপনার আমসায়ার মানুষে বইয়া যদি কন্যা করে 2 গুণ দূরা মারি দেও, 10 গুণ দূরা মারি দেও, এ হোসাইন কত শরম লাগে না? লাগেনি না? লাগে না? বা বিচার আচারের মধ্যে আপনি পরাজয় হয়ে দেন, যদি জরিমানা কিছু হয়ে যায়, কত শরম লাগে। আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি আমি অপমানিত হইমু, লজ্জিত হইমু। হায় রে হায়, আল্লাহরে শ্রদ্ধা করতে পারতাম না, ওখানে তো আপনার লাগে সার্টিফিকেট হয়ে দিব গিয়া। এর বাদে যার যারি আমলে টানিয়া নিব, তুমি জান্নাতে যাইতাই না জাহান্নামের মাঝে যাইতাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো জবরদস্তি করা হইতো না। আর তোমার আমলের বিনিময় একবারে 100% পাইয়া যাইবা যদি তুমি বালা আমল করো। হলো আপনার জান্নাত মিলবো। তো জান্নাত যাইতে হইলে ভাই চাবি লাগবো। এই চাবির নাম হইল নামাজ। এই চাবির নাম কিটা? নামাজ। গোডাউনের চাবি আছে, পড়তে কর আছে না? আপনার শিলচর দোকান কোনো আপনার বাড়িতে ফালাইয়া গেছেন গিয়া, এর বাদে হলো গিয়া ফারসুন না খুলতা গুড়িয়া আইসুন, চাবি নিছুন গিয়া, কিন্তু জান্নাতের চাবি দুনিয়ায় একবার ফালাইয়া যাইবা, আর নিবার সুযোগ পাইতা না। এই চাবি হইয়া থাকলো গিয়া 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ আপনার জীবনের মাঝে ফিট থাকবো। তো জান্নাতের মাঝে যাবার লাগি আপনার চাবি থাকবো। এর লাগি আমি মাত্র আসলাম, এই নামাজরে উপরিত হইলে আপনার আমার পবিত্রতা অর্জন করা লাগবে। আর এই পবিত্রতা জাহিরি হইতো আর বাতিনি হইতো। জাহির কিতা আমার কাপড় পাক, বদন পাক, শরীর পাক, জিসিম পাক, জাগা পাক, এটা হইতো না? হইতো না? ওটা জেলা পাক হইব, ওলা আমার ভিতর পবিত্র হইতো। ইনশার একবারে আপনার ফাড় লইয়া, আর যদি কেউ আপনি নমাজও লাগবে, তোমার নমাজ হবে না। হইব নি? নমাজ হইব, নমাজে আপনার ফায়দা দিত না। নমাজ হইব, নমাজে ফায়দা দিত না। জেলাখান নদী আছে আর পানি নাই। নদী আছে, নালা আছে, পানি নাই। ই নালার মানে নাই। গাছ আছে, ফল নাই। ই গাছের মানে নাই। ওলা আপনার নমাজ আছে, নমাজের ভিতরে জান নাই, নমাজের ভিতরে ইমান নাই, নমাজের ভিতরে তাকওয়া নাই, নমাজের মাঝে পরহেজগারি নাই। ও সব কিছু লইয়া বিনয়ের সাথে নমাজ পড়িবাই। আর এই নমাজ আর কিতায় আমি পরে আপনার আয়াত পড়িয়া, এই নমাজ আইব কিতায় কোরআন শরীফের মধ্যে যত জায়গা নমাজের কথা কোয়া হইছে, ইকামাতিস সালাহ, যত জায়গা কোয়া হইছে নমাজ কায়েম করার কথা। আর কায়েম মুফাসসিরিনে কেরাম হলে কইতরা জামাতের সাথে নমাজ পড়া, জামাতের সাথে নমাজ পড়া। কোরআন শরীফের মধ্যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো রুকু করনেওয়ালার সাথে। এখান দিয়ে বুঝাইতে চাইতরা যে জামাতের সাথে নমাজ পড়িবাই, জামাতের সাথে নমাজ পড়িবাই। জামাতের সাথে নমাজ পড়ে নির্ভুল নমাজ, জামাতের নমাজ নিখুঁত নমাজ, জামাতের নমাজ একা নমাজ হইতে 27 গুণ বাড়িয়া সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। এর লাগি নমাজ হইতো জামাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এমন একটা বাক্য উচ্চারণ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা যে তাই গরো নমাজ পড়ই না জান হুনার বাদে, গরো নমাজ পড়ই না, আমার মন চায়, আমার দিল চায়, আমার জানে হয় ইতার গিয়া গোর বাড়ি জ্বালাই ফেলাইতা। ওলা নবী দেব ইকান নবী দিয়ে হোসাইন কোন গুছা হইয়া কইতরা, নবী দিয়ে কইতরা গোর বাড়ি জ্বালাই ফেলাইতাম। এর বাদে যখন আমি বুধভাই তার গরুর মাঝে বাচ্চাই না সইন, বেঠি না সইন, ওতার ভাই এহসান রহম দয়া যার ধরুন আমি যাই না নাই যে তার বাড়িত নমাজ পড়ইনি, তার বাড়ি জ্বালাই ফেলাইতাম। অন্ত সাহাবী নবীদের কাছে ইয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চৌকে দেখি না, মানুষের দরিয়া আমারে নেই না নই, ওলা অসুবিধা হয়, আমি কিনা নমাজও যাইতাম নি মসজিদও। নবী কইতরা না তুমি যাও গিয়া এই যাইতরা। যাইতে সময় আল্লাহ রাসূলের আবার ডাক দিয়া আনছিলেন, হে হোসেন সাহাবী তুমি আজান শুনোনি?
যে আজান তো শুনি বলে আজানের জবাব দিবার মসজিদ ভাইয়া নামাজ পড়ি হো সুবহানাল্লাহ অন্ধ সাহাবীর রেহাই নাই কনসিডার নাই আর আমরা নামাজ পড়িয়া বাড়িতে নামাজ পড়ি একটা বুঝছেন জানি টুনটুনি উঠবস দিতে আলি ও বাতাসে নামাজ পড়ে বাত হাজ দিলে খানো সুলেমান বাত হাজ হুই আল্লাহ ওই একদিনে তার নামাজ শেষ খানি চৌকি আলি বাতর আপনার হট্টার পাইছে আর ছাড়া পাইছে আর কিতাব এটিয়া কমি করে দিবাও খেয়াল রাখে তারা উড়া করে দুঃখ খাইলি নামাজ হায় অথচ নামাজ হইয়া থাকলো গিয়া এমন এক ইবাদত আল্লাহ তাকিয়া আল্লাহ নবী কইতরা আল্লাহ তাকিয়া ডাইরেক্ট বাজেট ফাঁস করার একমাত্র উপায় হইল নামাজ পড়ো সুবহানাল্লাহ তো নামাজ আমরা ইলা নাই আল্লাহ কই আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা তুমি তখন মনে করিও আমার আল্লাহ আহকামুল হাকিমিন আমার সামনে আমার আল্লাহ আমার সামনে আমি আমার আল্লাহরে দেখি আর আমার আল্লাহ আমারে দেখতরা যদি দুর্বল কমজোর ঈমান বশত ইকান তোমার ভিতরে কিনায় না আমি আমার আল্লাহরে দেখি আর তাহলে তো ইকান তুমি মানিয়া নেও তোমার আল্লাহ নিশ্চয় তোমারে দেখতরা সুবহানাল্লাহ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ তোমারে দেখতরা ইকান মনে আইনি হয়ে যায় ইয়া আল্লাহ ওয়া ফুটা লাগিয়া সইদা করে ওয়া ফুটা লাগিয়া রুকু করে রুকুত গিয়া কিতাব পড়ে সুবহানাল্লাহ অথচ একবার সমাজ কম সুন্দর করিয়া হ্যাঁ